আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইসলামিক জীবন চালানোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা কথা বলবো আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাসকারী এক প্রজার ব্যাপারে, যে কিনা ভালো মন্দ যা কিছুই ঘটে যাক সব সময় বলে আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে। তো দর্শক বন্ধুরা, মূল গল্পে যাওয়া যাক। এক রাজার একজন বিশ্বস্ত প্রজা ছিল, যে সবসময় রাজার সাথেই থাকতো। যে কোনো অবস্থাতেই তিনি রাজাকে বলতেন, রাজামশাই, কখনো মন খারাপ করবেন না, কেননা আল্লাহ যা করেন তার সব কিছুই নিখুঁত ও সঠিক। একদিন রাজা তার সেই বিশ্বস্ত প্রজাকে নিয়ে গহীন এক বনে শিকারে গেলেন। বনে প্রবেশ করা মাত্রই তারা এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো। প্রজাটি অনেক কষ্ট করে সেই হিংস্র প্রাণীটিকে মারতে পারলেও রাজা ততক্ষণে তার হাতের একটি আঙুল হারিয়েছে। শিকার করতে এসে রাজা নিজেই শিকার হয়ে যাচ্ছিলেন। তাই রাগে ক্ষোভে রাজা তার প্রজাকে ডেকে বললেন, আল্লাহ যদি সব ভালোর জন্যই করে, তবে আজ শিকারে এসে আমার হাতের আঙুল হারাতে হতো না। প্রজাটি তার স্বভাবসুলভ সেই একই কথা রাজাকে বললেন, যে এত কিছু হওয়ার পরও আমি শুধু আপনাকে এটাই বলবো, আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন, আর তিনি সবসময় ভালো ও সঠিক কাজই করেন, কোনো ভুল করেন না। প্রজার এই কথা শুনে রাজা এবার আরও বেশি রাগান্বিত হলো ও ক্ষোভে তাকে জেলে পাঠানোর হুকুম দিলেন। প্রজাটিকে জেলে পাঠানো হলো। তারপর অনেক দিন কেটে গেল। রাজা আবারও শিকারের উদ্দেশ্যে বের হলো, কিন্তু দুর্ভাগ্যক্রমে রাজা এবারও একদল বন্য মানুষদের হাতে বন্দী হলো। বন্য মানুষগুলো তাদের দেবদেবীদের সন্তুষ্ট করার জন্য মানুষদের বলি দিতেন। তো রাজাকেও তারা বলি দেওয়ার জন্য সব আয়োজন করে যখনই তাকে বলি দিতে যাবে, তখন তাদের একজন দেখল যে রাজার একটি আঙুল নেই। তখন তারা এরকম বিকলাঙ্গ কাউকে তাদের দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না। তাই তারা রাজাকে ছেড়ে দিল। রাজা প্রাসাদে ফিরেই তার সেই পুরনো প্রজাকে মুক্ত করার হুকুম দিলেন। প্রজাকে মুক্ত করার পর রাজা তাকে বললেন, তুমি ঠিকই বলেছ, আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আমি আজকে প্রায় মরতেই বসেছিলাম, কিন্তু আঙুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। তবে আমার মনে এখনও একটা প্রশ্ন রয়ে গেছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে সেটা তো বুঝলাম, কিন্তু আল্লাহ আমার দ্বারা তোমাকে জেলে বন্দি কেন করালেন? প্রজা একটু মুচকি হাসি দিয়ে উত্তর দিলেন, রাজামশাই, আমি যদি আজকে বাহিরে থাকতাম, তাহলে অবশ্যই আপনার সাথে আমিও শিকারে বের হতাম, আর সেই বন্য মানুষদের হাতে বন্দি হতাম। আপনি তো আপনার কাটা আঙুলের জন্য বেঁচে যেতেন, কিন্তু আমার তো সবই ঠিক ছিল। আমি তো তাদের দেবদেবীর উৎসর্গের বলি হতাম। কাজেই আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে, সঠিকটাই করে, তিনি কখনো ভুল করেন না। আমাদের জীবনেও এরকম ছোটোখাটো বিপদ আপদ দুঃখ কষ্ট আসে, সেটা হতে পারে বড় কোনো বিপদ থেকে রক্ষা করার জন্য। তাই সর্বদা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে সুখ। নিয়মিত এরকম ফজিলতপূর্ণ দোয়া, হাদিস, ইসলামিক গল্প ও ইসলামিক ভিডিও পেতে ইসলামিক জীবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন ও ইসলামিক জীবন চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।